স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর মনে কষ্ট দিবেন না। স্বামী যে কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে যদি কোনো মানুষকে সিজদা করার হুকুম থাকতো, তবে আমি নবী বলতাম যে হে নারীরা, তোমরা গোটা পৃথিবীর তোমার স্বামীর পায়ে তুমি সিজদা করো। আল্লাহু আকবার বলে, কিন্তু নবীজি সেটা বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর মর্যাদা বোঝানোর জন্য তিনি এই কথাইটা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে নারীরা শোনো, তোমরা হলে পুরুষের পোশাক, পুরুষরা শোনো, তোমরা হলে নারীর পোশাক। একজন পুরুষ যেমন করে নারী ছাড়া চলতে পারে না, ঠিক একজন নারীও স্বামী ছাড়া চলতে পারে না। কিন্তু এখন কিছু কিছু মহিলারা বের হয়েছে, এরা বলতেছে আমাদের পুরুষের দরকার নাই, আমরা নিজেরাই পুরুষের মতো চলি। ঠিক কিনা বলে? তাদের চলাফেরা, বাচন ভঙ্গি, ওঠা বসা দেখে বোঝা যাবে না আসলে কি এটা মহিলা নাকি পুরুষ। আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। মা বোনেরা যারা এসেছেন, সাবধান, স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীকে অসম্মান করবেন না। খবরদার, স্বামী হচ্ছে আপনার জন্য জান্নাত, স্বামী হচ্ছে আপনার জন্য জাহান্নাম। আপনার স্বামীকে আপনি মূল্যায়ন করুন। অল্প ইনকাম করে কোনো কষ্টের কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই। ওই যতটুকু ইনকাম করে ওই ইনকামের উপর আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন। আপনি খুশি হয়ে স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রিজিকের অবস্থা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম জানে না এমন কোন লোক এখানে নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি। উনি সফরে বের হয়েছেন, সফরে বের হয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছেন। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে উনি আশ্রয় নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। এমন সময় গাছের উপর থেকে একটা পাখি নাপাকি ছেড়ে দিয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কষ্ট পেলেন, জামাটা নাপাক হয়ে গেল। তিনি পাখিকে ডাক দিয়ে বলে, হে পাখি, যদি তুমি ভুল করে আমার শরীরে নাপাকি ছেড়ে থাকো তবে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হে পাখি, যদি তুমি ইচ্ছা করে নাপাকি ছেড়ে থাকো তবে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হে পাখি, যদি তুমি ইচ্ছা করে আমার কাছে আমার শরীরের উপর নাপাকি ছেড়ে থাকো আর যদি ক্ষমা না চাও তবে তোমাকে ক্ষমা করা হবে না। পাখির জবান খুলে গিয়েছে, ডাক দিয়ে বলতেছে, বাইজিদ, আমি ইচ্ছা করেই তোমার শরীরে নাপাক ছেড়ে দিয়েছি, তবে আমি তোমার কাছে ক্ষমা চাইব না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মনে বড় কষ্ট পেলেন। দেখতে পেলেন হঠাৎ করে সেই পাখিটি অসুস্থ হয়ে মাটির নিচে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে শুরু করেছেন। এমন সময় নামাজে রক্ত হয়ে গিয়েছে। দেখতে পেলেন একটা বাড়ি, বাড়ির কাছে যে আস্তে করে সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, বাড়িতে কে আছেন মা? দয়া করে একটু আমাকে ওযুর পানি দিবেন, আমি ওযু করে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি এইভাবে বাড়ির বাইরে থেকে ডাকতেছেন, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো জবাব আসে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে গেলেন, কষ্ট পেলেন। ডাক দিয়ে বলেন, বাড়ির ভিতরে যদি কেউ থেকে থাকো আর যদি তুমি আমাকে ওযুর পানি না দাও তবে তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যখন এমন কথা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে একজন পর্দানিশীল মহিলা তিনি ওযুর পানি নিয়ে বাইজিদের জন্য বের হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে ওই মহিলা ডাক দিয়ে বলে, বাইজিদ, এটা ওই পাখি মারার কারামতের জায়গা না, এটা সামান্য একজন আল্লাহর বান্দার জায়গা, হুঁশিয়ার হয়ে কথা বলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন।
কি করে এই মহিলা আমার নাম জানলো, কি করে এই মহিলা আমার পাখি মারার ঘটনাও জানলো। আল্লাহু আকবার। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি মনে মনে ভাবলেন, এই মহিলা কি এত আমল করে যার কারণে আমার নাম মহিলা জানে, যার কারণে এই মহিলা আমার কারামতের খবর সংবাদ পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করার পরে ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মা, আমি জানতে চাই তুমি কেমন করে আমার নামটা জানলা, কেমন করে তুমি আমার পাখির সাথে ঘটে যাওয়া ঘটনাটা জানলা। এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, ভাইজি, আমি একজন সাধারণ মহিলা, তবে আমি আমার স্বামীর অবাধ্য হয়ে না, আমি ঠিক মতো নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি, লজ্জা স্থানের হেফাজত করি। যখন আমি নামাজ আদায় করি, নামাজ আদায় করার পর যখন যাই নামাজে বসে থাকি, তখন কে যেন আমার কাছে সব সংবাদগুলো দিয়ে যায়। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি রইল না।